এই যে এদিন না আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন চলিল তো বাজিয়া আমরা আর তোমারতে বেশি জানো না 3 আয় 2012 সাল যেই দিন আর প্রিয় মানুষরে ফাঁসি কার্যকর হইল এদিন রাতে আয় সারা রাত গুমন গেলাম ফজরের নামাজ পড়ি আয় কেন বুঝছিলাম আর তুগার টিভি আসছিল বা আয় হলো টিভি কিনে নিলাম তো নয় আরো ডাক্তারও কিনে আনলি আর ইন্ডিয়া যাতে ট্রিটমেন্ট করতে গিয়ে আরো ফসাল দে হদ উজুর অনুর বাড়ির মধ্যে টিভি আছে না হয়তো বাজে নাই বাজে তো আর হদ উজুর অনুজ্ঞ টিভি কিনিবেন হদ টিভিতে ব্যাগিন খারাপ ন কিছু ভালো জিনিস আছে এতে তো আল্লাহ দিলে টিভি সাইবার পরিবেশ আসছিল কারণ দিগন্ত টিভির চ্যানেল আসছিল অনর ইসলামিক টিভির চ্যানেল আসছিল অনর ফিস টিভির চ্যানেল আসছিল 24টা ঘন্টা যদি হনকে কোরআন হাদিস শুনতে চায় এবার উনিবার মতো ব্যবস্থা আসছিল ঠিক না তো আল্লাহর রহমতে এখন আর ডিজিটাল গিয়ে দেই এখন খোদওয়া কোরআন হাদিস কেন এটা চলিব ইয়ান দল্লা বলি ইন্ডিয়ায় ফিস টিভি বন্ধ করতে দেই আজ ইন্ডিয়ার লয় আর তো আর প্রাইম মিনিস্টারের লো মহব্বত আছে দেই ইন্ডিয়ায় বন্ধ করলে বাংলাদেশও বন্ধ করে ঠিক নে ডর করে শোনা ঠিক নে তো ইয়াতল্লাহ বলি আজ ইয়ার তুমি না সাইবার কোনো সুযোগ নাই এখন আল্লাহর রহমতে ভারতীয় চ্যানেল ব্যাগগুলো ওপেন করে দিয়ে অন জিনজন বালা কিছু চাইরে শিখতো ফুয়েন্সেন যুবক যুবতীও কিছু জানতো ইন জানিবার ন দে এখন দিয়ে দে অনর স্টার জলসার জি বাংলা ইন চাই চাই ফরকিয়া বাড়ি গিয়ে গই অনর জামাইওয়ালা বউ আজিয়া নিজ 2-3 ফোয়া লাগিয়ে আর জল লাগিয়ে ডাকি অনর ইম ব্যাগিন্দর রেজাল্ট কে 70 শিখে 72 বাজে বুঝেন না পারি অন্য তো ওদিন রাতিয়া ইম 12 সালের কথা এদিন রাতিয়া আর যেতে প্রিয় মানুষরে ইংরে যেতে দিবে লাগিয়ে আমি এদিন কেন করলাম একটা রসিয়া সিল রসিয়ান সিরিয়ারে আর টিভিয়ারে আমি খাড়র নিচে ঢুকাই দিয়ে দিই ওয়াল্লাহ আজিয়ার দিনও আছে আজিয়ার দিনও আছে এখনো আর খাড়ার তলিবে আছে এটা আল্লাহ দিলে আর তন্দুর আছে বেশি ইতেরা থাকে এডে তো আন্ডারে হতাগান বুঝাইতে চাইলাম দে যে আজিয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরে তোমরা যারা ঈমান আনছো শুধু নিজের মুসলমান দাবি করলে ঈমানদার দাবি করলে কলমা পড়লে মাঝে মাঝে জুমার নামাজত যাইলে ঈদের জামাতত যাইলে লাইলাতুল কদরত লাইলাতুল বরাতত এই ইয়াত আল্লাহ দিলে নোয়া মুসল্লি লাই ফুরেন মুসল্লিতে দেখাও না যায় আলো না নামাতন কে বাজে নোয়া মুসল্লি লাই ফুরেন মুসল্লি দেখাও না যায় তো এই সময়ত ইন গরিয়ের তোয়ারে এন ধারণা নগজ্য দে আয় আল্লাহ তোয়ারে আর জান্নাত দি ফেলাইম বলি মনে নগজ্য ঠিক কি না ধর করে হলো ঠিক কি না কারণ তোমার আর অতীতে যত নবীও দুনিয়াতে আসছেন একটা নবীও পরীক্ষা ছাড়া আল্লাহ দুনিয়ার তোর হনিকারে ফাটাই দেবে ঠিক না ঠিক 1,24,000 পয়গম্বর সারুগো নবী ছাড়া আর সমস্ত নবী উম্মতের ফিরে খাই ঠিক না উম্মতের মারে হাইয়ে ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক এই আয়াতের তাফসীর ও শানে নজুল 43 জন পয়গম্বররে বনি ইসরাইল কুদিনে জওয়ারা দি নাউজুবিল্লাহ তো এতলাই আর ভাই ওর কাছে আর অনুরোধ চাইবে তো অবা আর দেশের মধ্যে কিছু নবীওয়ালা খাস করে তো মানুষ আছে আছে না নাই কিওয়ালা খাস ডর করি কিওয়ালা খাস নবীওয়ালা খাস করলে তো জেল যা পড়ে নবীওয়ালা খাস করলে তো এবার উপর অনর মামলা হামলা হইব নবীওয়ালা খাস করলে তুমি কোনো সরকারি সুযোগ সুবিধা না পাইবা ঠিক কিনা তাহলে নবীওয়ালা খাস যে দুনো করে মারি খায় জেল যায় ফাঁসি যায় এখন খোদন নবীওয়ালা খাস করে দে ইতারা ডট আর বন্ধ হয় ফায়দা না ফায় ডর করে কোনো ফায়দা না ফায় তাহলে টিয়ার বন্ধা ফাইলেও তোহারা ফর এখন পুলিশে তোহারা সাপোর্ট দের আর্মিকে সাপোর্ট দের রেবে সাপোর্ট দের তাহলে আল্লাহ দিলে তোহার আল্লাহ কোনো ধরনের মান নাই আই তোয়াইতাই সাইলাম দার হাক্কু তারা ইতারা নবীওয়ালা খাস নো কারণ নবীওয়ালা খাস করলে ফিডা খায় নবীওয়ালা খাস করলে গোসারা পড়ে নবীওয়ালা খাস করলে জেলত যা পড়ে আজ যদি তোরা ইন্দান নজর দেবে বুঝা পরিবতে তোরার কিন নবীওয়ালা খাস নো পাঞ্জাবিওয়ালা খাস তোরার কিনল দেখি পাঞ্জাবিওয়ালা
প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আল্লাহর নবী দ্বীনের দাওয়াতে হাজগরি ওরান ফেরেশান হইরে আল্লাহর ঘর খানায়ে কাবা যারা দেখি আর আন্নানা আর সভাপতি শাহ হুজুর আল্লাহ তানো হয় একবার লগি তুই এটা হুদ্দি যারা বসি আর বাজি তারা ইতে রাইজ যাইনও পারে আর তার আল্লাহ দোয়া গুজ্জম আল্লাহ তারারে অতি সত্য যাইবা তৌফিক দোক আমিন হ। তো এটা হুদ্দি আর বাজি সোহেল গেলে দেন না বাজি এটা হুদ্দি আর ভাই হাফেজ বশির সাহেব তাইও গেই আল্লাহ অনটা দোয়া গুজিলাম দা আরও হয় একবার লগি এই আল্লাহর ঘর খানায় কাবার একখানে হাতিম হতে জায়গা আছে বা কি নাম হাতিম হাতিম ইয়েন বল লম্বা কথাই কেন তো যাই নফার দেয় প্রত্যেকটা কথারে শর্টকাট করে দিই হাতিম দিয়ে মূলত আল্লাহর ঘর খানায় কাবার অংশ যেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তর পূর্বে আল্লাহর ঘর খানায় কাবারে কুরাইশ বংশ যেতে কি গরের আবার নির্মাণ গড়ের সংস্কার গড়ের ইতারার হালাল টেয়া দিয়ে রে বাবা আর মেয়ের সবাই দেনে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মেয়র সাহেবের আগমন মেয়র সাহেবের আগমন আহলান সাহলান বাবা আর মেয়র সাহেব হন্য পারি আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরণ মধ্যে সদুন মানুষের মহব্বত আল্লাহ ঢুকাই দি ফেলায় নজে অনন্য তেন্ডিল্লা আর মেয়র সাফর মহব্বত আর সকরিয়ার মেজরিটি পৌরসভার জনগণের অন্তরণ মধ্যে তার মহব্বত আল্লাহ ঢুকাই দি ফেলাই আলহামদুলিল্লাহ। তো আরও সাইদে ও আল্লাহ আল্লাহ তুই এন্ডিল্লা আল্লাহ এ ধরনের কোনো নেতৃত্ব আর সাবাই নদীও আল্লাহ জুন ক্ষমতা তাইলে আল্লাহ এলাকার সন্ত্রাসী টুকাইও লোর স্বর্গরাজ্য হয়ে যাবে গই সাধারণ মানুষের আর বসবাস করিবার সুযোগ নতাইব আল্লাহ তুই ইন্দুত্ব না আর পৌরবাসীর তুই হেফাজত করছ আমিন কবাই তইলে আর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাতিম ওরিয়ান্দি একখান সাদরে বাস গড়িয়ে আল্লাহ নবী দি একখানা গড়ি বিশ্রাম গরণ অরানো আসছে দে অরানো আসছে তো কেন বিশ্রাম করে এই অবস্থা قال شكونا إلى النبي صلى الله عليه وسلم هو متوسد بردة له في ظل الكعبة ألا تستنصر لنا ألا تدعو الله لنا হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবার যাইরে খাউমা গুরি খাঁদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব মারে খাইতে খাইতে তো শেষ গেলাম বই আর তো আশ্চর্য করিন না পারির ও রাসূল ওন আল্লাহর কাছে আর আল্লাহকে দোয়ানো করিবেন না কোন হাজার দেখ হযরত হাব্বাব যাইরে রাসূলের দরবারে খানের দো রাসূল সহ্য তো করিন না পারির অপরাধ লেখান শুধুমাত্র ইমান আননি দিয়ান ঠিক কিনা অপরাধ লেখান ইমান আননি দিয়ান অপরাধ লেখান ই বল যে আল্লাহর 30 পারা কোরআনের দাওয়াতে খাস করে দিয়ান ঠিক কিনা আল্লাহর কোরআনের দাওয়াতে খাস করে ইমান আননি কাফের মুশরিকের মতো ইতারা মূর্তি পূজা নগরে শিরিক নগরে ইয়ানুল দে তারার অপরাধ এভাবে যে আল্লাহর রাসূলের দরবারে যাই হাব্বাব ইবনুল আরদ খানের ইবাহানো হাব্বাব জানুন না ইবাহানো হাব্বাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাদের যাতে কাদেসিয়ার ময়দানত খন ময়দান কাদেসিয়া খদিয়ানুল দি ইরাকের ভিতরে কান জায়গার নাম এড়ে যেতে ইসলামের দাওয়াত লগিয়ে কালমার দাওয়াত লগিয়ে কোরআনে পাকের দাওয়াত লগিয়ে এনসুলাত মধ্যে হযরত হাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় যুদ্ধ করি রাতিয়া যেতে অনার বিশ্রাম লইবল্লাই তাবুত মধ্যে যেতে আইলান জুব্বা কুলি যেতে ফেলাইয়ে হযরত হাব্বাবর শরীরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় শরীরে বড় বড় গর্ত ভিতর সাদা সাদা হাড্ডি পর্যন্ত বাইরে তোতায় দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান ও হাব্বাব
তো আতুন কি ডর বাদ ব্যথা উঠিল দেনা জুন ফুসি জনের পরে গলি জনের পরে এভাবে গর্ত গিয়ে গই এনজেত হইয়ে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নু 200 করে পানি জারি দিয়ে ও খলিফাতুল মুসলিমিন ও উমর ফারুক আল্লাহর কসম আর শরীরের মধ্যে কোনোদিন ফেসনা উড়ে আর যে গর্ত দেখুন ইনুল দেখি জানুন না আই ইমান আননি দে আর ইমানের সড়া মূল্য দিয়া বুঝছে আর ইমানের এত কঠিন মূল্য এত দিয়া বুঝছে আই যেতে ইমান আনিলাম আই যেতে নবীর বুক আল্লাহর রাসূলের রিসালাতের গ্রহণ করলাম আর সমাজের মানুষ হলে আর সমাজের পুঁজিপতি হলে আরে অত্যাচার নির্যাতন শুরু করছে ইসলাম বিচ্ছিন্ন করিবার লাই আরে যেতে তারা বিচ্ছিন্ন করেন না পারেন শেষ পর্যন্ত তারা জমিনের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা বিছাই দিল এই আগুনের কয়লার উপর আর শুয়াইলো আগুনের কয়লার উপর শুয়াইলো এর উপরে বড় বড় ডর পাথর চাপা দিল আজ যাতে নড়াছড়া করি নবারি এভাবে করি আর ইসলাম অত্যন দিন অত্যন কলমাত্তন আর জুদা করি বললা তারা চেষ্টা করছি এই আগুনের কয়লা জ্বলন্ত আগুনের কয়লা আর শরীরের গোস্ত চামড়া ফুরি 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 ভিতরে গলে গিয়ে গই আর শরীরের গোস্ত সিদ্ধ হই আর তো তেল বাইরে ওই আগুন নেবে গিয়ে গই আল্লাহর কসম এত অত্যাচারের পরেও আর ইসলাম তো জুদা করি ন পারে সুবহানাল্লাহ আল্লাহর প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারতে সাহাবী যায় খানের ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসুরু লানা আলা তাদউল্লাহ লানা ও আল্লাহর হাবিব অনে আর আল্লাহর দরবার থেকে সাহায্য ন করিবেন না চাইবেন না আর আল্লাহর কাছে কেনা দোয়া মুনাজাত ন করিবেন না আর তো আশ্চর্য করিন না পারিন আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাব্বাবরে ডাকিয়ে রাখর আলা তাস্তানসুরু লানা আলা তাদউল্লাহ লানা قال كان الرجل في من قبلكم يحفر له في الارض فيجعل فيها فيجاء في المنشار فيوضع على راسه ويشك باثنين وما يسده ذلك عن دينه আল্লাহর প্যারা হাবিব ফরমান ও হাব্বাব তুই যেই কলমা ফুজো তুই যেই কলমার দাওয়াতে খাতুন মধ্যে তুই আজিয়া শরীক হইও যে ইসলামী আন্দোলনের কর্মীর মধ্যে তুই আজিয়া নাম লেখাইও তুই জানো তোর পূর্বে যারা এই ইসলামত মধ্যে যারা শামিল হইল এই কলমার ঘোষণা যারা দিল ইতারার উপর খন্দরন নির্যাতন চললে তুই জানো না আল্লাহর প্যারা নবী ফরমান দে ইতারার দ্বীনত ইসলামত অনর বিচ্ছিন্ন করে দিবাল্লাই তারারে যেতে এত চেষ্টা করি এত ধরনের নির্যাতন করি যাতে নফারের যুবক লই যায় এভাবে গর্ত করি এক সিনা পর্যন্ত গর্তের ভিতরে যুব করে ইসলামের কথা হওয়ার কারণে কালিমার কথা হওয়ার কারণে ইসলাম কবুল করানোর কারণে ইতারারে এক সিনা পর্যন্ত গর্ত করি তারারে এভাবে ফুটিবা লাগিয়ে এর মধ্যে আয় দুইটা হতে যুবক লাগা দি লম্বা লম্বা খরাতা না গিয়ে খরাত দিয়ে রে মাথার মধ্যে মুসলমানের মাথার উপর আদি মুমিনের মাথার উপর এভাবে করা চলের গাছ যেভাবে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে সৌমিরত মধ্যে গাছ যেভাবে ফারে ইসলাম মুসলমানরে এইভাবে ফারি ফেলাই আল্লাহর প্যারা নবী ফরমান দেওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি এভাবে পুরা শরীর দ্বিখণ্ডিত গিয়ে গই আল্লাহর কসম এরপরেও বাতিলের সাথে আপোষ না ধরে ইতার আল্লাহ হাত ন মিলাই ঠিক কিনা আল্লাহ রাসূল পাক আল্লাহ পাকে ফরমান দে তোরা এমন করো আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ এত সহজ আমার জান্নাতে তোমরা এভাবে এত সহজে চলে যেতে পারবে আল্লাহ পাকে ফরমান দে ওয়ালাম্মা ইয়াতিকুম অতঃ তোমাদের কাছে কোনো আশা নাই ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী জাতির উপরে যে অবস্থা হয়েছিল এই অবস্থা এখনো আসে নাই ঠিক না দাঁড় করে ঠিক না এই মুসলমান ইমানের উপর যদি টিকে থাকতে চাও ইমান নিয়ে যদি বাঁচতে চাও এই ধরনের বিপদ মুসিবত এই ধরনের নির্যাতন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা বলো এই মুহূর্তে আমাদেরকে
যদি ঈমানের উপর টিকে থাকতে চাও, মরণ কামড় দিয়ে ইসলামকে আমাদেরকে ধরে থাকতে হবে, ঠিক না? ঠিক না? তো প্রিয় ভাইও, একসাল্লাহ হইতাম সাইলাম দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আজি আর তো বেশি কথা শুকিয়ে গই, আর আল্লাহ একটা সুসংবাদ আছে বা আর তো আগে আরে ফার্মে দুধতো, এখন ফার্মে নেই, কারণ এখন আগর ডইলেন ডিল্লা আসেনি যে আর তো বয়স হয়ে দেন আল্লাহ দিলে। এখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি দে, কোনো অহংকার করি দে নয়। বাংলাদেশত যেদুগুণ বক্তা ওয়াজ করে ময়দানত আছে, এর ভিতরে বয়স্ক যারা এখনো ময়দানত ওয়াজ নসিহত করেন, এর ভিতর অন্ডার বাই হাফেজ বশির ন বয়স্কর ভিতরে আল্লাহ রহমত আয় গুণাগারও একজন আছি। তো এই অন্ডারে হইতাম সাইদি আর যেহেতু আজিয়ার প্রধান মুফাসসির আছে, আর বহুত কষ্ট করি আর ফোন দিয়ে তানে দাওয়াত দিয়েননি, ইতান জবানত তো কিছু কথা উনিবান অন্ডার আশা আছে। তো আর বললাম যে মেজবান বুঝন তো, যার মধ্যে গরু জোয়ারাই মানুষের দর দেখা পায়, এবার হদে কি আমি বুঝেন ন পারি, এবার কি হদে মেজবান, যারা খাইতে এই তারা কি হদে মেহমান। তইলে এখন খন আজিয়ার এই ওয়াজ অল্লাই, এই মাহফিল অল্লাই, আয় কি মেজবান না মেহমান? আয় তো নিজে মেজবান। তো সুতরাং আয় যেতে মেজবান, আয় খাবাই দে না, আর আয় যদি খাইতে খাইতে যদি ফের টিমা করি ফেলাই এন্ডিলা ডোরা মেজবানোর এটা মানুষ যাইবে নবা। তো আয় তোল্লাই বলি আই আর মেহমান যারা ইয়ে তারা সম্মান গ্রহণ শ্রদ্ধা গ্রহণ ইয়ে না আর নৈতিক দায়িত্ব। তো প্রিয় হাজরিন, অন্ডারের সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখান খুশখবরি দেরবা। অবা আর আছে দিব আই আর সংগঠনের সদস্যর কাছে আর অনুরোধ তাই বোধ আমরা আলহামদুলিল্লাহ ভালো হাজ গরিবান আল্লাহ অন্ডারে বাজাই ন রাখিব। আমরা তো তৌফিক নাই, তৌফিক হত্যু আইব আল্লাহ ভালো জানে, জানে না জানে, খনের সহযোগিতা করে নিয়ে টান নফাইবেন। হ্যাঁ, কিন্তু তো অন্ডার একখান আতুন আই অন্ডা যারা মাহফিল করন অন্ডার কাছে আর বিনয়ের সহিত আর আবেদন তাই বোধে